এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে। বাংলাদেশের ইতিহাসে কেন, অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসে তো এরকম নাই। এই জিনিসটা আমরা প্রথম থেকে সরকারও বলে আসছে যে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে। এখন আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের, তারাও প্রভাবশালী লোক, তারা এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয়। তা আপনারা যারা, আমি মনে করি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাই, যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, তাদেরকে হয়রানি করার জন্য এই মামলা দেওয়া, অনুগ্রহ করে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে ওইটুকু আপনাদের বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে, সো দ্যাট ফাইনাল যে আমরা রিপোর্টটা দিব কোর্টকে, আমরা তো চার্জশিট বলি, কোনো কোনো জায়গায় ফাইনাল রিপোর্ট হয়, অবশ্যই যিনি নিরীহ তিনি বাদ যাবেন এবং তাকে গ্রেফতার করার জন্য আমরা তার পিছনে ধাওয়া করব না এবং তাকে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। এটাই হচ্ছে আমাদের এখনকার কার্যপদ্ধতি। এখন আমরা আপনাদের সহযোগিতা চাই, এটা যেন বাস্তবায়িত হয়। বাংলায় বলা হচ্ছে উনি মারা গেছেন, কিন্তু পরে শোনা যাচ্ছে যে না, উনি মারা যাননি, অন্য সামাজিক। এই ক্ষেত্রে আমাদের তো সুস্পষ্ট আইন পদ্ধতি আছে। আসলে এটা যদি উনার ভুল বোঝার কারণে উনি হত্যা মামলা দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগটা আসবে না। কিন্তু এটা যদি বাই মিস্টেক, মানে একেবারে ইন গুড ফেথই হয়ে থাকে, সেই ক্ষেত্রে মামলাটা শুধু ফাইনাল রিপোর্টই হবে, মানে মিস্টেক অফ ফ্যাক্ট হিসেবে ফাইনাল রিপোর্ট হবে। কিন্তু বাদীর বিরুদ্ধে আবার এই পুনরায় ২১১ ধারায় প্রসিকিউশন হবে না। কিন্তু উনি যদি ইচ্ছা করে থাকেন, তাহলে কিন্তু আইনে বলা আছে যে ২১১তে আবার তাকে বিচারের মুখোমুখি হতে হবে যে আপনি জেনে শুনে কেন একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করলেন। এটাই আইনের ধারাটা। এখন এটাই আমাদের ফলো করা, অনুসরণ করা উচিত। আসলে আদালত যদি জামিন দিয়ে থাকেন অথবা তাকে খালাস দিয়ে থাকেন, আদালতের যে রায়টা সেটাই তো হচ্ছে আপনার চূড়ান্ত। আমরা যাই বলি না কেন, ওইটাকেই আমরা রেসপেক্ট করবো অথবা শ্রদ্ধা করবো। আমরা তো এর বাইরে অন্য কিছু বলতে যাবো না। যদি বাইরে থাকেন তাহলে তো সেটারও তো বিধিগত প্রক্রিয়া আছে। কিন্তু স্পেসিফিক যে উনি কোথায় আছেন, ওনাকে কবে করবেন, কিভাবে করবেন, স্পেসিফিক্যালি পার্সোনাল আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু ওই যে আপনি যে আশঙ্কাটা করেছেন যে বিধিগত ভাবে করবো, উত্তর দিবেন না, আমাকে বাধ্য হয়ে কিন্তু এই জায়গায় এই উত্তরটাই দিতে হচ্ছে আসলে। বাট উই আর অন দি জব। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাট। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে প্রমাণিত হয়েছে যে এটা আমি বলবো তখনই যখন আই উইল ক্লোজ দি কেস। আসলে হ্যাঁ, এখনো তো চলছে। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নেই? অবশ্যই আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না।
ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা ওয়ে অফ দ্যাট জব। আমরা খুবই এইসব ব্যাপারে আমরা যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে কেন এই অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসে কিন্তু এরকম নাই। কাজে আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা জানেন যে এরকম একটা চেঞ্জ ওভারের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে, মানে সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি। আমরা আমাদের ভেতরে পুনর্গঠনের এবং পুনঃসজ্জিতকরণের কাজটা কিন্তু এখনো চলছে। শুরুতে কিন্তু আমরা বেশ কিছু ট্রান্সফার পোস্টিং বদলি করতে হয়েছে বিভিন্ন কারণে। তো আমরা ওই জায়গাটায় সচেষ্ট আছি যে অন্তত একটা তদন্ত করতে পারেন যথাযথভাবে, সেই সক্ষম লোকগুলোকে আলাদা করে বের করে তাদেরকে এই কাজে পুনরায় দায়িত্ব প্রদান করা। আমরা কিন্তু এই মামলাগুলো সারা দেশে আমরা ওই বিভাগ অনুযায়ী, আমরা বলি পুলিশ রেঞ্জ, বিভাগ অনুযায়ী আমরা আলাদা মেন্টরিং অ্যান্ড মনিটরিং কমিটি করেছি গতকাল। আজকেই আমি অর্ডারটা দিব। ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ প্রাজ্ঞ কিছু তদন্তকারী এবং তার সাথে যারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে চলে গেছে, এর যাদের বিপুল অভিজ্ঞতা আছে তাদেরকেও সাথে নিয়ে আমরা ৮টা জায়গায় ৮টা আলাদা মেন্টরিং টিম করেছি এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই প্রতি জেলায় প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে এই মামলাগুলোর তদন্তকারীকে গাইডেন্স দেওয়া এবং প্রয়োজনে মেন্টরিং করা। কারণ অনেকের দক্ষতাটা আসলে ওই আশানুরূপ নয়। তো এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা এই মেন্টরিং টিমগুলো করেছি। আমার বিশ্বাস তদন্তের মানটা আরেকটু বাড়বে এবং ওই যে আপনি প্রশ্নটা বললেন যে ওদেরকে লোকেট করতে পেরেছেন কিনা, আমার বিশ্বাস এদিকে আমরা আরেকটু এগিয়ে যাবো।